4 দশক আগে জনি সিনেমা দিয়ে যাত্রা শুরু করেছিল দেশের সবচেয়ে বড় একক পর্দার সিনেমা হল মনিহার। যশোর সহ পদ্মার ওপারের দর্শকদের কাছেও এটি ছিল অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র কেন্দ্র। তবে ভালো সিনেমা মুক্তি না হওয়ায় দর্শক বিমুখ এবং ক্রমাগত লোকসানের মুখে পড়ে হলটি। তাই এবার মালিকপক্ষ হলের একটি অংশ ভেঙে শপিং কমপ্লেক্স করার পরিকল্পনা নিচ্ছে, যদিও সীমিত আকারে রাখা হতে পারে 2টি সিনেমা হল। আমাদের এত কর্মচারী, ইলেকট্রিক বিল, সমস্ত সিনেমা হলের খরচ সব দিয়ে আমরা পোষায় উঠতে পারতেছি না, যার কারণে আমরা বাধ্য হচ্ছি আগামীতে যে কোনো সময় মনিহার সিনেমা হল বন্ধ করে দেওয়ার। দিয়ে পরবর্তীতে আমরা একটা চিন্তাভাবনা করতেছি যে কিভাবে আমরা টিকে থাকতে পারি। গেল ঈদের পর থেকে ভারতীয় ও পুরনো বাংলা সিনেমার ভরসাতেই চলছে মনিহার, ফলে দর্শকও আসছেন না। এই মন্দায় কর্মচারীদের বেতন ও বিদ্যুৎ বিল বকেয়া পড়ে যাচ্ছে বলে জানাচ্ছেন হল সংশ্লিষ্টরা। তাদের দাবি, সাফটা চুক্তির আওতায় নতুন সিনেমা আমদানি না হলে হল টিকিয়ে রাখা সম্ভব নয়। তবে সিঙ্গেল স্ক্রিন ভাঙলেও সীমিত আকারে সিনেপ্লেক্স চালু রাখার পরিকল্পনা আছে মালিকপক্ষের। যশোরে একসময় 5টা সিনেমা হল ছিল, বিনোদনের জন্য মানুষ সিনেমা হলে আসতো। তখন বিনোদন সিনেমা হল ছাড়া কিছু ছিল না। বর্তমানে যশোরে 1টি সিনেমা হল, তাতে যে পরিমাণে দর্শক হচ্ছে এতে আমরা হতাশ। 250-300 করে লোক হয়তো ছবি শো চললি, এখন 20 জন 10 জন, আগে 5 জন এরকম। আজ প্রায় 4 মাস অতিক্রমণ করতে গেল, এখনও বাংলাদেশে কোনো ছবি মনিহার সিনেমা হলে চালানোর মতো কোনো ছবি রিলিজ হয়নি। এদিকে একসময় গৌরবময় জনপ্রিয় হলটিকে টিকিয়ে রাখতে সরকার ও হল সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে দর্শকেরা। ঐতিহ্যবাহী সিনেমা হল যেটা ভেঙে ফেলানোর জন্য অনেক চেষ্টা হচ্ছে, তা এটা যদি ভেঙে দেওয়া হয় তা আমাদের যুবকদের অনেক সংকট হবে এবং বিনোদনের ঘাটতি পড়ে যাবে। মনিহার সিনেমা হল যদি আসলে ভেঙে ফেলা হয় তো বিনোদনের দিক দিয়ে মানুষের একটু আসলে প্রবলেম হবে বলে আমি মনে করি। এটা অনেক পুরনো হল এবং একসময় এই হল ব্যবসা সফল হল ছিল, ব্যবসা সফল সিনেমা নিয়ে কাজ করছে। চলচ্চিত্র শিল্পের নানা সীমাবদ্ধতাকে মোকাবেলা করে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে মনিহার। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সমন্বিত সরকারি উদ্যোগও প্রয়োজন বলে মনে করছেন যশোরের সাংস্কৃতিক ব্যক্তিরা। আজকে সারা বাংলাদেশে চলচ্চিত্রের যে ভালো সিনেমা না হয় এবং দর্শক কমে যাওয়া, সেটার বিষয়বস্তু আলাদা হলেও সেটা দর্শক কমে গেছে, এটা সত্য। কিন্তু তার মানে এই নয় যে আজকের অন্যান্য দেশে কিছু সিনেমা তৈরি হচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমা দেখার সুযোগ করে দেওয়া যায়। এই যুগের সাথে তাল মিলায়ে মনিহারকে আধুনিকায়ন করা এবং সেই অনুযায়ী সিনেমার প্রদর্শন করা এবং সেই কারণে মানুষকে টানা। 1983 সালের 8 ডিসেম্বর যশোর শহরের মনিহার এলাকায় 4 বিঘা জমির ওপর নির্মাণ হয় প্রেক্ষাগৃহটি। 1430টি আসনের সিঙ্গেল হলটি ছাড়াও গেল বছরে চালু করা হয় 66 আসন বিশিষ্ট সিনেমা কমপ্লেক্স। দেশি বিদেশি 2000-এর বেশি ছবি প্রদর্শিত হয়েছে বলে জানিয়েছে হল সংশ্লিষ্টরা।